এক বিশাল জলাশয়ের ধারে একটি লম্বা তালগাছ ছিল। সেই গাছের উঁচু ডালে এক কাক তার বাসা বেঁধে থাকত, আর জলাশয়ের অগভীর জলে হেঁটে বেড়াত এক বুক। কাকটি ছিল বেশ অহংকারী। তার ধারণা ছিল সে বুকের চেয়ে অনেক বুদ্ধিমান। বুক সারাদিন কেবল মাছ ধরে বেড়ায়, তার জীবনে কোনো বৈচিত্র্য নেই। একদিন কাকটি বুককে দেখে ঠাট্টা করে বল, ও বকমশাই, তুমি সারাদিন কাগজলে ঘুরে বেড়াও, কোনোদিন ডাঙ্গায় আসো না কেন? তোমার এই একঘেয়ে জীবন দেখে আমার হাসি পায়। বকটি শান্তভাবে জবাব দিল, ভাই কাক, তুমি তো আকাশ থেকে আমার জীবন দেখছ। তুমি বোঝো না, যার যেখানে স্থান তার সেখানে থাকাই ভালো। আমি জেলে শিকার করি, সেটাই আমার স্বভাব। কিন্তু কাকটি থামল না। সে মুচকি হেসে বল, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব ভীতু। সাহস নেই তাই ডানায় আসতে পারো না। এই দেখো, আমি খুব সহজে ডাঙ্গা আর আকাশ দু জায়গাতেই বিচরণ করতে পারি। বকটি আর তর্ক না করে বল, আচ্ছা, তুমি যদি নিজেকে এটি শ্রেষ্ঠ মনে করো, তবে চলো না আমরা একটা প্রতিযোগিতা করি। দেখি কে কার চেয়ে ভালো কাজ করতে পারে। কাকটি অহংকারে ফেরে পড়ল। সে বল, ঠিক আছে, কিসের প্রতিযোগিতা হবে? বক বল, চলো আমরা দুজনেই মারি থেকে কিছু খাবার খুঁজে আনি। তুমি তোমার মতো করে আনবে আর আমি আমার মতো করে। যে সবার আগে ভালো খাবার আনবে সেই যেই হবে। কাকটি এক মুহূর্ত না ভেবে উড়াল দিল। সে দ্রুত এদিক ওদিক ঘুরে একটা নোংরা আবর্জনার স্তূপ থেকে কিছু উচ্ছিষ্ট খাবার আর টুকরো রুটি নিয়ে এলো। তার মনে হচ্ছিল সে দ্রুত কাজ করে ফেলেছে, তাই সেই জিতবে। অন্যদিকে বকটি খুব দূর ধরে জলাশয়ের কিনার ধরে হেঁটে বেড়াল। সে ধীরে ধীরে এবং মনোযোগ সহকারে জলজ উদ্ভিদ ও ছোট মাছের সন্ধানে রিল। দীর্ঘ সময় পর সে একটা তাজা ও বদ মাছ থুতে নিয়ে ফিরে এলো। কাকটি তার নোংরা খাবার দেখিয়ে বল, আমি জিতে গেছি। তোমার চেয়ে অনেক দ্রুত আমি খাবার এনেছি। কিন্তু বকটি শান্ত কণ্ঠে বল, তাড়াতাড়ি করে নোংরা খাবার আনা কোনো কৃতিত্বের কাজ নেই বন্ধু। ভালো করে দেখো, আমি এনেছি তাজা ও পুষ্টিকর মাছ। তোমার উচ্ছিষ্ট খাবারের চেয়ে এটি অনেক বেশি মূল্যবান। তুমি তাড়াহুড়ো করে নিজের কাজকে ছোট করে দিলে। আমি ধৈর্য ধরেছি, তাই শ্রেষ্ঠ ফল পেয়েছি। কাকটি লজ্জিত হল। সে বুঝতে পারল শুধু দ্রুত হওয়া বা অহংকার করাই আসল বুদ্ধি নয়। প্রতিটি প্রাণীর নিজের কাজের ক্ষেত্রে দক্ষতা থাকে এবং সেই কাজে ধৈর্য ও মনোযোগ দেওয়া প্রয়োজন। কাক তার ভুল বুঝতে পারল এবং অহংকার ত্যাগ করে বকের কাছে ক্ষমা চাইল। শিক্ষণীয় বিষয়, মোরাল অব দ্য স্টোরি: অহংকার পতনের মূল। অতিরিক্ত অহংকার করলে নিজের ভুল নজরে আসে না এবং শেষ পর্যন্ত লজ্জিত হতে হয়। ধৈর্য ও মনোযোগ: যে কোনো কাজে তাড়াহুড়ো না করে ধৈর্য এবং মনোযোগ সহকারে কাজ করলে তার ফল সবসময় ভালো হয়। সবার স্থান ও দক্ষতা ভিন্ন। প্রতিটি প্রাণী বা মানুষের নিজস্ব দক্ষতা ও কাজ করার ক্ষেত্র রয়েছে। অন্যকে তুচ্ছ না করে নিজের কাজে মন দেওয়াই বুদ্ধিমানের কাজ।